বলেছিলে তুমি যে তুমি আমার সেনাদের অপমান করবে, আমার ক্ষমতাকে প্রতিস্পর্ধা দেখাবে, আর আমি তোমাকে ক্ষমা করে দেব। যদি তুমি এদের সবার পেট ভরাতে চাও, এদের সবার ক্ষুধা মেটাতে চাও, তবে তোমাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে। আমার পায়ে মাথা নত করো, আমার দাসত্ব স্বীকার করো। এগিয়ে এসো। এগিয়ে এসো, আমার আদেশ পালন করো। না, এরকম করবেন না। এসো দাসী, যদি এদের সবার ক্ষুধা মেটাতে চাও তাহলে আমার পায়ে মাথা নত করো। ক্ষুধার থেকেও বড় অপমান ভিক্ষা, আর আমি আমার সন্তানদের সম্মান ক্ষুণ্ণ হতে দেব না। ওদের আমি স্বাধীনতার শিক্ষা দিয়েছি, আর এখন ওদের আমি এই অপমানের ভিক্ষা নিতে দেব না। ওদের সবার ক্ষুধা আমি মেটাবো। বসো। মাতা অন্নপূর্ণার জয়, মাতা অন্নপূর্ণার জয়, মাতা অন্নপূর্ণার জয়, মাতা অন্নপূর্ণার জয়, মাতা অন্নপূর্ণার জয়। এ কেমন মায়া, কেমন জাদুবিদ্যা এটা! দেখো, তুমি যেই হও, আমার দাসত্ব স্বীকার করো। যে দেবতাদেরও নিজের দাস বানাতে পারে সেই দেবদাস আমি, সেই দেবদাস আমি, সেই দেবদাস আমি।
হতে পারো তুমি দেবদাস, কিন্তু না আমি কোনো দেবী, না কারোর দাসী। আমি সে যে রণভূমিতে চণ্ডী হয়ে যায় আর নিজের সন্তানদের ক্ষুধা মেটানোর জন্য অন্নপূর্ণা হয়ে যায়, অন্নপূর্ণা হয়ে যায়, অন্নপূর্ণা হয়ে যায়। আর পাপীদের বিনাশ করবার জন্য আদি শক্তি হয়ে যায়, শক্তি হয়ে যায়, শক্তি হয়ে যায়। চলে যাও এখান থেকে দেবদাস, না হলে তোমার সংহার আজ নিশ্চিত, আজ নিশ্চিত, আজ নিশ্চিত। তুমি এটাকে নিজের জয় মনে করো না। আমি ফিরে আসব, তোমাদের সবাইকে শেষ করতে ফিরে আসব। মাতা চণ্ডীর জয়, মাতা চণ্ডীর জয়, মাতা চণ্ডীর জয়, মাতা চণ্ডীর জয়, মাতা চণ্ডীর জয়। ওই নারী অপমান করেছে আমাকে। কাশী নরেশ দেবদাসকে অপমান করার দুঃসাহস দেখিয়েছে, আর আমি কিচ্ছু করতে পারিনি। দয়া হয় তোমায় দেখে। কেবল দেবদাস নাম ধারণ করলেই কেউ দেবদাস হয়ে যায় না। যতক্ষণ না শিব আর শক্তিকে নিজের দাস বানাচ্ছ, তোমার কাজ অসম্পূর্ণ থাকবে। নিজের দাসেদের পথ দেখাও, নিজের বিজয়ের পথ প্রশস্ত করো। আমি কিচ্ছু করতে পারবো না। যে দেবতারা কাশীতে রয়েছেন তারা আমার দাস, কিন্তু কাশীর বাইরে আমার প্রভাব খাটবে না। তাহলে তাদের কাশীর ভিতরে নিয়ে এসো। কিন্তু কি করে? রিপুঞ্জয় তুমি, কাশী নরেশ, দেবদাস, ভাবো, পরিকল্পনা করো, এমন কিছু করো যাতে তাদের কাশীতে আসতেই হয়। আমি কাশীর সঙ্গে আমার সকল দৈব শক্তি ত্যাগ করে এসেছি দেবী। এখন আমি কেবলমাত্র একজন সাধারণ সাধু। আপনি তাও আমাকে এই রূপে চিনে ফেললেন। এটাই হলো প্রকৃত প্রেমের পরিভাষা। কিন্তু দেবীর ক্রোধের হাত থেকে আপনাকে অবশ্যই রক্ষা করব। নারায়ণ, নারায়ণ, নারায়ণ। এই ভয়টাই পাচ্ছিলাম। আমি সহায়তা করব। হ্যাঁ হ্যাঁ, নিন না। সব পুষ্প তুলে ফেলবেন, একটাও যেন বাকি না থাকে। আমি গৃহে গিয়ে পুজোর আয়োজন করছি। ঠিক আছে। ভালো করে পুষ্প তুলবেন, আমি দেখছি কিন্তু।
মহাদেব, আপনারা সবাই এখানে? প্রভু, এই প্রশ্ন তো আমাদের আপনাকে করা উচিত যে আপনি এখানে কি করছেন। তাহলে এই আপনার সহায়তা নারায়ণ। ক্ষমা করুন মহাদেব, আমাকে শক্তির আদেশ মানতে হলো, দেবতাগণকে এখানে আনতে হলো। এই আদেশ দেবী দিয়েছেন? দেবী, মহাদেবের এই অবস্থা আমি দেখতে পারছি না। যদি এতই চিন্তা হয় আপনার মহাদেবকে নিয়ে, তাহলে ওনার শক্তিকে কৈলাস ত্যাগ করতে কেন দিলেন? সৃষ্টির সঞ্চালক তো আপনি, তাহলে কেন শিবকে কাশী ত্যাগ করতে দিলেন? কেন আপনার সৃষ্টির সামান্য সংকটও শিব পরিবারকে ছিন্ন ভিন্ন করে দেয়? আপনার মহাদেব তো ভোলানাথ, তাই না? পরিবারের চেয়েও আগে সর্বদা উদ্দেশ্যকে প্রাধান্য দেন। কিন্তু কতদিন একটি পরিবারকে রক্ষা আর একজোট করে রাখার দায়িত্ব নারীকেই পালন করতে হবে? কতদিন পুরুষ উন্মুক্ত হয়ে উদ্দেশ্য পালন করবে আর নারীদেরকে দায়িত্বের পাশে বন্দী বানিয়ে রাখা হবে? পুরুষদের বিষয় এবার আপনারা পুরুষেরাই বুঝে নিন। আমি এখন শুধু একজন স্ত্রী হওয়ার দায়িত্ব পালন করব। ওনাকে আর কষ্ট পেতে দেব না। উনি শিব, কোনো সাধারণ ব্যক্তি নন। ওনাকে এখান থেকে নিয়ে যান, তা না হলে নারায়ণ, আপনি কি জানেন যে মহাদেব কোথায়? হ্যাঁ দেবরাজ। তাহলে আমাদের ওখানে নিয়ে চলুন। পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগেই মহাদেবকে আবার কৈলাসে ফিরতে হবে। হ্যাঁ নারায়ণ। প্রভু, কত খুঁজেছি আমরা আপনাকে, সমগ্র সংসার খুঁজেছি। যদি নারায়ণ প্রথমে বলে দিতেন তাহলে এই পরিস্থিতি সৃষ্টি হতো না। এবার বলুন প্রভু, কি করতে হবে? কিভাবে এই সৃষ্টিকে বাঁচাবো? আপনার কি মনে হয় আমি এই স্থানে সৃষ্টি রক্ষা করতে এসেছি? না, শিব কে ইন্দ্রদেব? কারণ আমি তো শিব নই। আমি আমার দেবত্ব ত্যাগ করেছি। আমি এখন কেবল একজন সাধারণ মানুষ যে নিজের স্ত্রীর জন্য এখানে এসেছে। আর আপনি কবে থেকে সৃষ্টির জন্য এত চিন্তিত হলেন? আমি জানি ইন্দ্রদেব যে আপনি এই মুহূর্তেও কেবলমাত্র নিজের সিংহাসনের জন্য চিন্তিত, আর কিচ্ছু না। ক্ষমা করবেন মহাদেব, কিন্তু আমরা আপনাকে এই অবস্থায় দেখতে পারবো না। মহাদেব, আমরা সকলে মিলে বাঁচাবো সৃষ্টিকে, মাতাকে রাজি করাবো, তাকে আবার কৈলাসে ফিরিয়ে নিয়ে যাব। কিন্তু মহাদেব, এক স্ত্রীর স্থান তো তার স্বামীর সাথেই হয়, তাই না? এতে বিড়ম্বনা কিসের? আপনি গেলে মাতা অবশ্যই আসবেন। চন্দ্রদেব,
এই ধরনের বিকৃত চিন্তায় পতনের কারণ হয়ে দাঁড়ায় একটি সম্পূর্ণ যুগের। আর আপনিই বলুন, কেন একজন পুরুষ একজন নারীর উদ্দেশ্যকে সম্মান করতে পারবে না? নারী সম্মানের শিক্ষা সবাইকে শেখাতে হবে নারায়ণ। নিজের অর্ধাঙ্গিনীকে নিজের সম্পত্তি মনে করার মতো বিকার কেবল মানুষের মধ্যেই নয়, দেবতাদের মধ্যেও প্রতিফলিত হচ্ছে। সেই জন্য এখন একজন নারী ও একজন অর্ধাঙ্গিনীর প্রকৃত অর্থ সবাইকে বোঝাতে হবে। আমি আপনার কষ্ট বুঝতে পারছি মহাদেব। এই উদাহরণ, এই বিকার মানব আর দেবতা উভয়ের জন্যই ঘাতক। কিন্তু কাশীর অবস্থাটা বুঝুন মহাদেব। দেখুন চারিদিকে কেমন অরাজকতার সৃষ্টি হয়েছে। মানব আর দেবতা উভয়ের জন্যই ঘাতক। কিন্তু কাশীর অবস্থাটা বুঝুন মহাদেব। দেখুন চারিদিকে কেমন অরাজকতার সৃষ্টি হয়েছে। কাশীর এই পরিস্থিতির কারণ, এই বিকারের কারণ যে এক পুরুষ, যে এক নারীর স্বামী একজন নারীকে যে অপমান করে, অহংকারে মত্ত, ভেদাভেদের বিকার দ্বারা গ্রস্ত দুরাচারী দেবদাস কাশী নরেশ হওয়ার কি যোগ্য? না। যেভাবে এই সত্য আমি বুঝেছি, সকল কাশীবাসীকে বুঝতে হবে যে তাদের রাজা দুষ্ট, একজন পাপী, মতিভ্রষ্ট এবং অহংকারী। আর তার ছায়াতলে কেবল দুরাচার আর অনাচারই উৎপন্ন হবে। আর এখন এই দুরবস্থা থেকে কাশীবাসীদের নিজেদেরই বেরোতে হবে নারায়ণ। কি মনোরম দৃশ্য! জ্যোতির্লিঙ্গ অন্ধকারে আর কাশী পাপের ছায়ায় ঘিরে রয়েছে। সেই মুহূর্ত দূরে নয়, যখন রিপুঞ্জয়ের মাধ্যমে কলির স্বপ্ন পূরণ হবে। অন্ধকার সমগ্র সংসারে ছড়িয়ে পড়বে, কারণ যেখানে জ্যোতির্লিঙ্গের জ্যোতি নেই, শিবের শক্তি নেই, মহাদেবের ভক্তি নেই, সেখানে প্রকাশের স্থানে অন্ধকার বিরাজ করে। আর যখন মহাকাল কোন স্থানকে ত্যাগ করে, তখন তার কাল হয় কলি। কলি অন্ধকারের রাজত্ব তখনই স্থাপিত হবে যখন প্রতিটা জ্যোতির্লিঙ্গ ভস্ম করে দেওয়া হবে।
অধর্মের প্রত্যেকটি স্ফুলিঙ্গ কলির অধর্মের বেগে নিভে যাবে। শুধু সংসার নয়, এর আধার দেবী দেবতারা অসহায় আর দুর্বল হয়ে পড়বে। আর এই বিনাশের উৎস হবে এক মহাযজ্ঞ, মহাযজ্ঞ, মহাযজ্ঞ। মহারাজের জয়, 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 মহারাজের জয়। রাজন, আপনি আহ্বান করেছেন, এখন আশীর্বাদ নেওয়ার জন্য আমাদের দেবতাদের প্রণাম করবেন না? ওম স্থান দেবাভ্য গ্রাম দেবাভ্য নমঃ। নমস্তুতে দেবদাস, দেবদাস। চমকে গেলেন কেন দেবতাগণ? হয়তো এই ব্রহ্মাণ্ডের দেবতা সেজে থেকে আপনারা এটা ভুলে গেছেন যে এই স্থানের দেবতা আমি, কাশীর দেবতা আমি। তাই প্রণাম আপনারা সকলে আমাকে করবেন, আমাকে করবেন, আমাকে করবেন। পঞ্চমহাভূত শক্তি মহাযজ্ঞা প্রবেশিত। দেবরাজ ইন্দ্র প্রকট হন। ব্রহ্মদেব প্রকট হন। এত
এত চিন্তিত কেন ব্রহ্মাদেব? আপনার দেওয়া বরদানের ফলেই তো আমি কাশী নরেশ থেকে দেবদাস হতে পেরেছি। তাই আপনাকে বলপূর্বক বাধ্য করব না। ওম নমো নারায়ণায়। নারায়ণ, দর্শন দিন, দর্শন দিন, দর্শন দিন। ব্রহ্মাদেবের বরদানে আবদ্ধ আমি। আমায় যেতে হবে মহাদেব। মনে হচ্ছে আপনার দেবত্ব ত্যাগ করার সিদ্ধান্ত সঠিক ছিল মহাদেব। এখন আপনি আর দেবী পার্বতী রিপুঞ্জয়ের প্রভাব থেকে অনেক দূরে। ওম নমো নারায়ণায়। রিপুঞ্জয়ের ক্ষমতার ক্ষুধা অত্যন্ত বেড়ে গেছে নারায়ণ। ওর নিজের দেবদাস হয়ে ওঠার জন্য এত অহংকার হয়ে গেছে যে সে শিবের শক্তিকে দাসী করার জেদ ধরেছে। আর এখন নিজের সঙ্গে এই সম্পূর্ণ সংসারকেও পতনের দিকে নিয়ে চলেছে। ওম নমো নারায়ণায়। ওর আবাহনের উত্তর আমাকে দিতে হবে মহাদেব। যেতে হবে আমায়। আপনি বলুন মহাদেব, এবার কি করা উচিত আমার? কিচ্ছু না। যখনই এই সংসার তোমাদের সবাইকে দুর্বল মনে করবে, তখন নিজেদের শৃঙ্গারকেই নিজেদের ঢাল করে নেবে। মনে রাখবে, তোমাদের সৌন্দর্যই তোমাদের শক্তি, তোমাদের লজ্জাই তোমাদের তলোয়ার। আর যখন প্রহার তোমাদের সন্তানদের উপর হবে, তখন প্রতিটি অলংকার অস্ত্র হয়ে যাবে, অস্ত্র হয়ে যাবে, অস্ত্র হয়ে যাবে। নারায়ণ, এখনো না এলে এক এক করে কাশীবাসীদের মস্তক ছিন্ন করে এই মহাযজ্ঞে আহুতি দেব আমি, আহুতি দেব আমি, আহুতি দেব আমি। না, ছাড়ুন আমাকে, ছাড়ুন। না মহারাজ, আমাকে ছেড়ে দিন, দয়া করুন। এটা আমার অন্তিম আহ্বান নারায়ণ। এখনো না এলে এই নারীর মৃত্যুর জন্য দায়ী আপনি থাকবেন। আপনার যেমন ইচ্ছা নারায়ণ।
দেবদাসের কাশিতে আপনাকে স্বাগত নারায়ণ। আপনারা সকল দেবতারা তো এসেছেন, কিন্তু আপনাদের স্ত্রীরা কোথায়? নৃপুঞ্জয়, এখানে না ওনাদের জন্য আসন আছে আর না স্থান। নারীর স্থান সে তো তাদের স্বামীর চরণে হয়ে থাকে, তাই না? যখন আপনারা সবাই আমার দাস হয়েছেন, তখন আপনাদের স্ত্রীরা তারাও তো আমার দাসী। সকল দেবীরা দেবদাসের মহাযজ্ঞে উপস্থিত হন। অজ্ঞানতার অগ্নিতে জ্ঞান পুড়ে ভস্ম হয়ে যাচ্ছে, আর সব দেবতারা চুপ করে দাঁড়িয়ে আছেন। আত্মসম্মানের শিরচ্ছেদ হচ্ছে, আর দেবতা মুখদর্শক হয়ে দাঁড়িয়ে আছেন। নারায়ণ, আপনার আরাধ্য সংসারের মহাদেব কোথায়? তাকেও ডাকুন, এখানে এই কাশিতে নিয়ে আসুন। মহাদেব তো প্রতিটা কণায় আছে মহারাজ। মন থেকে ডাকলে তিনি অবশ্যই আসবেন, কিন্তু মহাদেব এখন দেবত্ব ত্যাগ করে মনুষ্য রূপ ধারণ করেছেন, অর্থাৎ উনি আর এখন আপনার দাস নন, দেবী চণ্ডীর ভক্ত হয়ে এসেছেন। কি বললেন আপনি? মহাদেব মনুষ্যে পরিণত হয়েছেন? দেবত্ব ত্যাগ করে মহাদেব এতই শক্তিহীন হয়েছেন যে আমি ওনাকে পদতলে পিষে ফেলতে পারবো? দেবী চণ্ডীর শরণাগত প্রতিটি ব্যক্তি শক্তিহীন নন, বরং শক্তির অধিকারী মহারাজ। ওনাদের হারাতে পারবেন না আপনি, চাইলে চেষ্টা করে দেখতে পারেন। কি? মহাদেব চণ্ডীর শরণার্থী হয়েছেন? অর্থাৎ ওই সাধুই শিব, সাধুই শিব, সাধুই শিব। সৈন্যগণ, শীঘ্র যাও আর ওই সাধুকে এই সভায় বন্দী করে আনো। মহাদেব সম্মুখেই ছিলেন আর আমরা চিনতেই পারিনি। এসব কি হচ্ছে মহারাজ? মহাদেব রূপ পরিবর্তন করেছে যাতে কেউ তাকে চিনতে না পারে, আর উনি শক্তিকে রাজি করিয়ে পুনরায় কৈলাসে নিয়ে যেতে পারে। কিন্তু স্বয়ং কাশী ত্যাগ করা শিব এত সরলতার সঙ্গে হার স্বীকার করে রিপুঞ্জয়ের সভাতে যাওয়ার জন্য রাজি হলেন কি করে? এমন কিছু নিশ্চয়ই আছে
যা কলির দৃষ্টিরও আড়ালে আছে। মহাদেব, মহাদেব, দেখুক এই কাশী আর দেখুক এই সংসার, আজ দেবাদিদেব কেউ শক্তিহীন আর নিরুপায় হতে হলো। নিজের শক্তির উপর শিবের একটুও ভরসা ছিল না, একবারও সহায়তার জন্য বললেনও না, নতমস্তক হয়ে চলে এলেন। বিশ্বাস ছিল আর বিশ্বাস আছে, সেজন্যই তো এসেছি। আমি জানতাম শিবের ঢাল হওয়ার জন্য শক্তি অবশ্যই আসবে। দেবদাসের সভায় আপনাকে স্বাগত। অবশেষে আমার দাসত্ব স্বীকার করতে শিবের শক্তিকেও আসতে হলো। মূর্খ তুমি, যে শুধু দেবতাদের আহ্বান করে নিজেকে শক্তিশালী মনে করছে। ভুলে গেছো তুমি যে পুরুষ থেকে প্রকৃতি আসেনি, প্রকৃতি থেকে পুরুষ এসেছে, প্রকৃতি থেকে পুরুষ এসেছে, প্রকৃতি থেকে পুরুষ এসেছে। মূর্খতা নয়, মহাসত্য এটা। যখন সকল দেবতারাই আমার দাস, তখন তাদের স্ত্রীরাও তো আমার দাসী হলো। পুরুষ যখন দাস, তখন প্রকৃতি দাসী। দুষ্ট,
যাকে তুমি দাসী মনে করছো সেই বিনাশ করবে তোমার। নারীকে দুর্বল মনে করার পাপ করেছো তুমি, আর আজ তার মূল্য তোমাকে চোকাতেই হবে। আজ এই নারী তোমাকে দেখাবে যে সমানতা কি হয়। আর আজ একটি ন্যায় আমি তোমায় বোঝাচ্ছি যে শিব যার দাস, শক্তি তার শত্রু হয়, শত্রু হয়, শত্রু হয়। আপনি শক্তি আর প্রকৃতি হলেন পরে, আগে আপনি শিবের স্ত্রী। তাই অন্য সকল দেবতাদের স্ত্রীদের মতো যান আর মাথা নত করে ওই পংক্তিতে গিয়ে দাঁড়ান। হ্যাঁ, আমি নারী, আমি একজন স্ত্রী, মহাদেবের স্ত্রী। শিবের শক্তি পুরুষের প্রকৃতি, কিন্তু তার আগে আদি শক্তি আমি, চণ্ডী আমি, স্বয়ং সম্পূর্ণ আমি। আর আজ এই সম্পূর্ণ এক নারী তোমার অহংকার চূর্ণ করবে দেবদাস। আপনি আমার কিচ্ছু করতে পারবেন না, আমি বরদান লাভ করেছি। মানি না আমি কোনো বরদান। চণ্ডী শুধু একটাই সত্য বোঝে, একটাই ন্যায় মানে। উদ্ধতকে তার ঔদ্ধত্যের শাস্তি দেওয়া, শাস্তি দেওয়া, শাস্তি দেওয়া। অসম্ভব! এই কাশীতে আমাকে কোনো দেবতা স্পর্শ করতে পারবে না। সেই নিয়মের পালন আপনাকেও করতে হবে চণ্ডী। আমি কি করতে পারি তা অনুমানও করতে পারবে না তুমি। যে কাশী, যে দেবতাদের তুমি নিজের দাস বানিয়ে রেখেছো, তোমার পাপ বর্ধিত করেছো। এবার সেই প্রজা, সেই দেবতারাই তোমার বিনাশের কারণ হয়ে দাঁড়াবে। যে কর্মকাণ্ড তুমি শুরু করেছিলে তা চণ্ডী সমাপ্ত করবে, চণ্ডী সমাপ্ত করবে, চণ্ডী সমাপ্ত করবে। চমৎকার বলেছেন। যুগ কেটে গেছে, কিন্তু সম্মানের যুদ্ধ যেমন চলছিল আজও তেমনই চলছে। ভুলে গেছেন দেবী? সেদিনও এক যজ্ঞ হয়েছিল, এখনো এক যজ্ঞ হচ্ছে। সেদিন আপনি আপনার স্বামীর সম্মান রক্ষার জন্য আত্মদহন করেছিলেন, আর আজ নিজের আত্মসম্মানের জন্য ভস্ম হবেন, ভস্ম হবেন। সেদিন আপনি নিজের স্বামীর কথা শোনেননি, তার অনুরোধকে অবহেলা করেছিলেন। বিনা নিমন্ত্রণে কোথাও গেলে ব্যক্তিকে অপমানিত হতে হয়। না নিমন্ত্রণ রয়েছে আর না উদ্দেশ্য। আপনি এই অপমান সহ্য করতে পারবেন না সতী। আর সেই জেদের পরিণাম এই সমগ্র ব্রহ্মাণ্ড জানে।
তাহলে তুমি সেই যুগের কথা নিয়ে আলোচনা করতে চাও। ঠিক আছে, তাহলে শোনো দেবদাস। হ্যাঁ, ছিল সেটাও এক যজ্ঞ, আর হ্যাঁ, এটাও এক যজ্ঞ। তখনও আমি নিজের হৃদয়ের কথা শুনেছিলাম, আর আজও তাই করব যা আমি চাই। যা পরিণাম হবে তাকে সসম্মানে স্বীকারও করব। তখন সতী ছিলাম, আর আজ চণ্ডী, চণ্ডী, চণ্ডী। সতী নিজে পুড়েছিল, কিন্তু আমি পুড়িয়ে ভস্ম করে দেব, ভস্ম করে দেব, ভস্ম করে দেব। যে শক্তি আমার মধ্যে আছে তা এখানে উপস্থিত সকল দেবীর মধ্যে আছে, যাদের তুমি তোমার দাসী বানাতে চাও। যে যজ্ঞের অভিমান তোমাকে গ্রাস করেছে, সেই যজ্ঞের আহুতি আমার নাম ছাড়া সম্পূর্ণ হয় না। আমি অগ্নিদেবের স্ত্রী, স্বাহা, কারোর দাসী নই। যদি যজ্ঞের প্রথম আহুতি দেবরাজের কাছে যায়, তাহলে আমি সেই যজ্ঞের আত্মা, কোনো উপকরণ নই। সকল যজ্ঞের উদ্দেশ্য হল সমৃদ্ধি, শান্তি, যা আমাকে ছাড়া সম্ভব নয়। কেবল নারায়ণের স্ত্রী লক্ষ্মী নই আমি, আমার মধ্যে নারায়ণের শক্তিও আছে। আমার জন্যই ওনার অস্তিত্ব রয়েছে। প্রত্যেক যজ্ঞের ফলদাত্রী হলাম আমি, তোমার দাসী নই। আর আমার পরিচয় সাঁচি, ইন্দ্রাণী। চাই না,
চাই না আমি নারীদের কোনো সহায়তা। আমার কাছে সব যজ্ঞের মন্ত্র আর সকল মন্ত্রের প্রতিকার আছে। সাক্ষাৎ ব্রহ্মাদেব আমার দাস, ওনার মন্ত্র উচ্চারণেই আমি আমার এই যজ্ঞ পূর্ণ করব। যখন কণ্ঠে বাণী থাকবে না, তখন মন্ত্রোচ্চারণ কি করে হবে? আমি ব্রহ্মাদেবের স্ত্রী দেবী সরস্বতী, প্রত্যেক যজ্ঞের চৈতন্য, বাণীর অধিষ্ঠাত্রী দেবী। মন্ত্রের শব্দ, আমাকে ছাড়া তুমি এই যজ্ঞ সম্পন্ন করতে পারবে না, কারণ আমি কারুর দাসী নই। যাদের স্বামীরা আমার দাস, তাদের স্ত্রীরা আমাকে অপমান করার দুঃসাহস দেখাচ্ছে। এই দুঃসাহসের মূল্য তোমাদের দিতেই হবে। আমার কাশিতে আমাকেই অপমান, এর শাস্তি তোমরা পাবে। এই কাশীর অধিপতি আমি, বাকিরা আমার দাস। তা সে কোনো দেবতা হোক বা তাদের মহাদেব। মহাদেব, আমাকে আজ্ঞা দিন কাশী নরেশ, আমি আসি। কে? না, আপনাকে স্মরণ করিয়ে দিই যে এই কাশী আমার, আর আপনি আমার দাস। তাই আপনার নিয়তি এখানে এই কাশীতে বন্দী থাকা। অবশ্যই, কিন্তু আমিও আপনাকে মনে করিয়ে দিই কাশী নরেশ দেবদাস, যে আমি দেবত্ব ত্যাগ করেছি। আমি এখন মহাদেব নই। তাই আপনার দাসও নই। কারণ আমি আমার নিয়তি বেছে নিয়েছি, প্রেম ভক্তি।
এখন যেখানে দেবী সেখানে আমি। আজ্ঞা দিন কাশী নরেশ দেবদাস, আমি আমার দেবীর সঙ্গে প্রস্থান করি। নিজের সম্মান আর পার্বতীর অহংকার ভেঙে চুরমার হতে দেখেও মহাদেব মৌন।